নারী টি-20 বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে হরমনপ্রীতিরা। এই ম্যাচে একটি রান আউটকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যামেলিয়া করকে নিয়ম অনুযায়ী রান আউট করা হলেও সেটি বাতিল ঘোষণা করেন দায়িত্বরত আম্পায়ার। জানিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। দর্শক মহলে নানা সুর তুলেছেন অনেকেই, বলছেন ক্রিকেটে এ যেন অদ্ভুত এক নিয়ম, ভারত হারলেই কেন দোষী হয় আম্পায়ার। ঘটনাটি নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের 14তম ওভারের। দীপ্তি শর্মার বল লং অফে খেলে 1 রান নেন অ্যামেলিয়া কর। তখন বল থ্রো না করে উইকেটের কাছে আসতে থাকেন হরমনপ্রীতি। একই সময় ওভার ডেকে দীপ্তিকে ক্যাপ ফেরত দেন আম্পায়ার, কিন্তু রানের সুযোগ আছে দেখে তখন দ্বিতীয় রানের জন্য দৌড় লাগান অ্যামেলিয়া ও সোফি ডিভাইন। অ্যামেলিয়া পৌঁছানোর আগেই ডিপ মিড উইকেট থেকে থ্রো করে তাকে রান আউট করে দেন ভারতের অধিনায়ক হরমনপ্রীতি কর। সেটিকে পরিষ্কার রান আউট মনে করে সাজঘরের দিকে ফিরে যেছিলেন 13 রান করে অ্যামেলিয়া। ঠিক তখনই আলোচনার জন্ম দেন চতুর্থ আম্পায়ার। কিউ ব্যাটারকে সীমানার কাছ থেকে থামান চতুর্থ আম্পায়ার, কারণ আউট হননি তিনি। ঠিক দ্বিতীয় রান নেওয়ার আগেই ওভার ডেকে ফেলার সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে গেছে, এমনটাই দাবি করেন চতুর্থ আম্পায়ার। যদিও আম্পায়ারের এই যুক্তি মানতে পারছিলেন না হরমনপ্রীতি। মাঠের 2 আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের সঙ্গে এই বিষয়ে তর্কে জড়ান তিনি। খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ, পরে অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে আবারও শুরু হয় খেলা।